হ্যাঁ ভাই, শরীফ ভাই, এই যে হাসান বাদামের ভাইয়ের পরে টাঙ্গাইলের আলোচিত না, সারা পৃথিবীর মধ্যে তাদের একটা প্রভাব সৃষ্টি হয়েছে। হাসির সম্রাট হিসেবে তারা খ্যাত। এই দুই মহা মহাপুরুষই বলবো, হাসির জগতে তারা মহাপুরুষ। এই দুই ব্যক্তি আহ, এক বছর একদিনের ব্যবধানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। বিশেষ করে গতকালকে রবি চাচা মারা গেল। তো তার সহকর্মী হিসেবে, তার সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনার অনুভূতিটা বলেন। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসলে কথা তো বলতে গেলে অনেক কথা, বেশি কথা বলবো না। অনুভূতিটা এখন এই মুহূর্তে কি অনুভূতি এটা কাউকে বোঝানো যাবে না, কারণ ভালোবাসাটা মুখে থাকে না, ভালোবাসাটা থাকে শুধু এখানে। কারণ ওই যে একটা পাখি বা একটা যাই হোক পশুই হোক, তারা একসাথে জোড়া যেমনি চলে। তো আমরা আজকে 20টা বছর, 20 বছর প্লাস, মানে মিডিয়ার আত্মপ্রকাশ পেয়েছে 20 বছর। তো 20 বছরের উপরে আমার সাথে রবিবার সাথে সম্পর্ক হয়েছে 94 সাল বা 95 সাল, এর মধ্যে তার সাথে আমার সাথে সম্পর্কটা হয়েছিল। ওইখান থেকে তার স্থানটা সবসময় বাবার আসনে দিয়ে রাখছি আমি। আমার বাবাকে যতটুকু শ্রদ্ধা করতাম, ঠিক ওই পরিমাণ শ্রদ্ধা করতাম আমি রবি ভাইকে। কারণ উনি এমন একজন মানুষ আছিলেন, ওনার ভিতরে কোনো কটুলতা পাই নাই। কারোর সম্বন্ধে সমালোচনা বা কারো প্রতি সে রাগ, অনুরাগ, যদি রাগও করতেন সেটাও উনি বুঝতে দিতেন না যে ওনার প্রতি আমি রাগ করলাম। এমন সহজ সরল মানুষ আছিল, আসলে এই ধরনের মানুষ হয় না পৃথিবীতে। যে আসলে কি হারাইলাম, মানে সেটাই ভাবতেছি যে কি হারাইলাম। আর এই ক্ষতি অন্তত আমার মনে হয় না টাঙ্গাইলবাসী এটা কোনোদিন কাউকে এটা পোষণ করতে পারবে বা এটা পূরণ করতে পারবে। যেমন আসান ভাই চলে গেছে আজকে 2 বছর 3 দিন, উনার ক্ষতি এখন পর্যন্ত কেউ, আমাদের মধ্যে কিন্তু অনেক লোকজন আছে, কেউ তার নাম খ্যাতি ধরে রাখতে পারতেছে না। কেননা কারণ উনি কি আছিল এটা তো আমরা বুঝতেছি, এখন হারাহারি টের পাচ্ছি। রবি ভাই ঠিক একই, রবি ভাই আসান ভাই ওনারা দেহের মানে বুক আর পিঠ, এ পিঠ ও পিঠ, তাই দুটা মানুষটাই আমরা হারাই হারাইলাম এখানে। ভাষা নাই, সব হারাই হারাইলাম। মিডিয়া জগৎটাই আমি সমাপ্ত দিয়ে দিতেছি, আর মিডিয়া জগৎ আমার মনে আর থাকা হবে না। তবে সবার কাছে দোয়া চাই, আপনারা সকলে, রবি ভাই এবং আসান ভাই ওনারা আপনাদেরকে যে বিনোদন দিচ্ছে, তার অভিনয়ের মাধ্যমে অনেক কথা বলছে, কারো কাছে ভালো নাও লাগতে পারে। তো এই হিসাবে সবার কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাই, যদি রবিবার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আঘাত পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আর খাস দিলে সহিনিয়তে তাকে ক্ষমা করে দিবেন। তার পক্ষ থেকে আমি হাত জোর করে ক্ষমা করছি, হাত জোর করে। কারণ উনি ভালো মানুষ আছিলেন, কারণ তার সাথে এতটা বছর চলছি, জানছি, বুঝছি, কারণ এত ভালো মানুষ হয় না পৃথিবীতে। তার সাথে মানে মনে করার মতো যে স্মৃতিটা মনে পড়লে আপনার বুকটা কেঁদে ওঠে, মানে এমন কোনো বিশেষ স্মৃতি আছে যেটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না? কোনোদিনের মধ্যে রিসেন্ট উনি তো অসুস্থ হয়েছে প্রায় 1 বছরের উপরে। আমি হসপিটালে নিয়ে যাই, নিয়ে আসি। উনি কিন্তু হসপিটালে যাইতেন না, উনার এর আগেও উনার ছেলে পরিবার মিলা সবাই হসপিটালে নিয়ে গেছে মেডিনোভাতে। ডাক্তার সিরিয়াল দেখাইছে দোতলায়, ডাক্তার রুমে সিরিয়ালে ডাকছে, উনি নিচে দিকে কয়ে আমি আসতেছি, কয়ে রিক্সায় ছেড়ে বাসায় এসে পড়ছে। উনি ডাক্তার দেখাইতেন না। তো উনি, আমি বললে যত কষ্টই হোক আমার অনুরোধ উনি ফালাইতেন না যে ভাই আপনার ডাক্তারের কাছে নিয়ে যাবো বা ক্লিনিকে নিয়ে যাবো বা অমুক জায়গায় নিয়ে যাবো। যত ওনার পরিবারও যদি মানে না রাখতো ওনার পরিবারের কথা, আমি কথাটা বললে রাখতো। এই অনুভূতিগুলো কোনোদিন আমি ভুলতে পারবো না। আর রিসেন্ট গত 4 দিন আগে আমি আসছি, ভাইয়ের সাথে প্রতিদিনই আমি একবার হলে দেখা করে গেছি যে তার ফ্রেন্ডটা কেমন, কি অবস্থায় আছে। তো ঘরে ঢুকছি, ঢুকার পরে উনি খালি আমার দিকে না ঘুরে ওইদিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে খালি বলছে তুমি আমার, আমার এই কি কয় আমার
মানে শরিকের বড় ভাই, তুমি আমার ধর্মের গুরু ভাই, কারণ তুমি আমার কি হও, তুমি আমার জন্য এত কিছু করো গে। এই কথাটা আমি কোনোদিন বলতে পারবো না ভাই, আমার এত করে হয়ে গেছে, আমার সামনে কান্দে কান্দে কথা ঠিক হয়েছে। আরেকটা বিষয় ভাই শরীফ ভাই, যে আমাদের আসামবাসী ভারতে আপনাদের খুব পছন্দ করতে জানেন, তো তারা অনেক কমেন্ট করছে, তো তাদের কাছে একটু দোয়া চান ভাইয়ের জন্য। সারা আমি বাংলার জানি। সব মানুষের কাছে আমি জানি, কারণ রাত্রে মিনিমাম 1.5 থেকে 200 ফোন দিচ্ছে আসামবাসী। ওনারা রবি ভাইকে, আসান ভাইকে পর্যাপ্ত ভালোবাসতেন। আসান ভাই মারা যাওয়ার পর ওনারা রাস্তায় বেড়ে বেড়ে চিৎকার করে গৈর গানছে আমরা দেখছি। ঠিক একই পর্যায়ে রবি ভাইয়ের প্রতি, রবি ভাইকে আরো সম্মান করে তারা, কারণ রবি ভাইয়ের আচার ব্যবহারে সবাই মুগ্ধ। ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। প্রিয় আসামবাসী, আপনাদের কাছে, আসামবাসী সহ দেশ বিদেশে যেখানেই যারা আছেন সকলের কাছে রবি ভাইয়ের জন্য দোয়া চাই। বিশেষ করে আসামবাসীর কাছে আমরা খুব ঋণী, ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন। আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চাই। রবি ভাইকে দিলে থেকে ক্ষমা করবেন বা তার জন্য দোয়া করবেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।